আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে। আমরা সব সময় চেষ্টা করেছি আপনাদেরকে এমন কিছু তথ্য দিতে, এমন কিছু কাজ করে দিতে যেটা অন্যরা করে না, অন্যরা পারে না। দর্শক, আপনারা যারা এক্সিট খেয়েছেন, সব সময় বলি, আপনি যদি মুক্তবাল আমেল সিস্টেমের দেশে যান তাহলে আবার আসতে পারবেন। তার প্রমাণ আজকে আমার সাথে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ার নাম কি? আমার নাম ফাইজুল ইসলাম। ফাইজুল ভাই, আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি ঢাকা। আচ্ছা ফাইজুল ভাই, আপনি আমাদের কাছে কি কাজটা করাইছিলেন? আমি কাজ করাইছি, আমার পূর্বে ফাইনাল এক্সিট ছিল, তো মুক্তবালা মেল সিস্টেমে রি এক্সিট করে আপনি বেশি গেছি। তো আপনি এক্সিটটা নেওয়ার কতদিন পরে আবার সৌদি আরবে আসছেন? প্রায় আড়াই মাস। আড়াই মাস পরে। আপনি সৌদিতে আসছেন কতদিন হয়েছে এখন? এই আমি 10 তারিখে আসছি। 10 তারিখ। আপনি এই মুহূর্তে আমার দামাম অফিসে আছেন। আপনি এক্সিটটা কোথায় লাগাইছিলেন? মক্কাতে আমি লাগাইছিলাম। তখন তো আপনি দামামে ছিলেন। দাম্মামে ছিলাম। মক্কায় কিভাবে যোগাযোগ করছিলেন আমাদের সাথে? আপনাদের মোবাইল নম্বরে মাহফুজ ভাই। মাহফুজের সাথে কোনো ধরনের প্রতারণা বা কোনো কিছু পাইছিলেন? না না না, আপনারা আলহামদুলিল্লাহ মানে কথা এবং কাজে মাশাআল্লাহ পরিপূর্ণ ঠিক, আমি কোনো পাইনি। ভাই আমাদের কাছ থেকে রি এক্সিট করেছে দুইটা প্রক্রিয়া। আবারও বলছি, দেখেন এই কাজটা অন্তত বিশ্বস্ত মাধ্যম ছাড়া করাইয়েন না। যেমন আমরা ওনাকে সত্যি সত্যি মুক্তবাল আমেল সিস্টেমে লাগাই দিছি, কিন্তু অন্যরা ওনাকে মোরহাল সিস্টেমে লাগাই বলবে যে ভাই আপনাকে মুক্তবাল আমেলের সিস্টেমে লাগাই দিছি, হয়তো এমনটা বলতো। পরে উনি দেশে যাইতো কিন্তু আসতে পারতো না, কারণ পার্থক্য অর্ধেক, পেমেন্ট প্রায় অর্ধেক। দাম্মাম থেকে আমাদের মক্কা অফিসের দূরত্ব 1600 কিলোমিটার ছিল। এত দূর থেকে তিনি বিশ্বাস করে আমাদের সাথে অনলাইনে লেনদেন করছে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে। সুস্থভাবে আলহামদুলিল্লাহ ওনার এক্সিট লাগছে, দেশে গেছে, আবার আসছে। এবং আমার কাছে আছে, সব ডকুমেন্টসও আছে। না, আপনারা যারা আছেন আসেন, অসুবিধা নেই, আপনি দেখাইতে পারেন। আমাদের অফিসে আসেন, আমাদের দামা অফিসে আসতে পারেন। মক্কা, জেদ্দা, রিয়াদ সব জায়গাতে অফিস আছে। মুক্তবাল আমেলের সিস্টেমে রি এক্সিট করে দেশে যান, সরকারি ফি পেমেন্ট করে যাচ্ছেন। এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা বয়ের কিছু নেই। এই যে বয়ের ব্যাপার। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। আসলে আমার বাসা এখানেই, এর জন্য এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু আপনাকে ধন্যবাদ দিয়ে যাই। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। দোয়া করবেন আমাদের।